তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে রাত্রির বেলা 3:30টার সময় আমরা পুরীতে পৌঁছে গেছি। তো সকাল হয়ে গেছে, সকাল কিন্তু এখন বাজে 6টা, 6:30 বাজে হয়তো, ঠিক মনে নেই। তারপর হোটেলে ঢুকে গেছি, হোটেলে গিয়ে স্নান টান করে রেডি হয়ে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি, মানে শাড়ি পরে নিয়েছি। আজকেই যাব পুজো দিতে। তো এই শাড়িটা নতুন আমাকে শান্তিনিকেতন থেকে এনে দিয়েছে আমার মনা ছোট দুজনেই। আর গোকুলকে যে কুর্তাটা পরিয়েছি এটা অশোকদা দিয়েছে আই থিঙ্ক, কিংবা মনা দিয়েছে, আমার ঠিক মনে নেই এখন এই মুহূর্তে। তো যাই হোক, এই যে শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। জুয়েলারিটাও আমি পরে নিয়েছি সুন্দর করে ম্যাচিং করে, খুব ভালো লাগছে। দেখো আমি ভুরুটাও নাচিয়ে নিলাম। এই যে দেবাদেবী দুজনেই আমরা রেডি। কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু জানিও যে আমাদের দুজনকে দেখতে কেমন লাগছে। তো চলো, অনেক ঢং টং করা হয়েছে, এবার ঘর থেকে বেরোনো যাক। গোকুলকে তো আমি বকে ঝোঁকে সব কাজগুলো করাই যে এইরকম করে হাস। তারপর দেখলাম ও ক্যামেরাটা ধরে দিল আমাকে, আমি একটুখানি ঢং করতে করতে হেঁটে হুটে চলে আসলাম সিঁড়ির এখানে। কিন্তু গোকুল বললো সিঁড়ি দিয়ে যাবো না, আমরা এখন বড়লোকস আছি, সেই জন্য আমরা লিফটে করে নামবো। তাই বললাম ঠিক আছে চল, তাই লিফটে করে নামবো। তো লিফটে করে নিচে নেমে গেলাম। তো তোমরাও দেখো হোটেলটা এত সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছিলো চারিপাশটা দেখতে। মনে হচ্ছিলো যেন পাহাড়ের কোনো হোটেলে রয়েছে, কেননা সাইডেই রয়েছে বুদ্ধদেবের একটা মূর্তি, খুব সুন্দর লাগছিলো দেখতে আর খুবই সুন্দর করে সাজানো গোছানো। এই যে তারপর বরমশাইকে ভিডিও করে দেওয়ার পর বরমশাই বললে দে তোরটাও একটু করে দিই, তাই আমাকেও একটু ভিডিওটা করে দিল। যাই হোক, ভালোই লাগছিলো। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে আর গোকুলকে দেখতে কুর্তাটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর পুরী ট্রিপের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আশা করছি তোমরা খুব এনজয় করে দেখছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে দিও। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে গোকুল বাইক নিয়ে বেরিয়ে গেছে, মানে স্কুটি নিয়ে বেরিয়ে গেছে, আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েও গেছি। তো মন্দিরে অনেকগুলো দরজা আছে। আমরা পান্ডাকে, যে দাদাটাকে ফোন করেছিলাম আর কি পান্ডা, সেই পান্ডা দাদা বললো যে সিংহ দরজার দিকে আসতে, মানে পশ্চিম দুয়ারে। তো আমরা পশ্চিম দুয়ারেই পৌঁছে গেছি। বললো পশ্চিম দুয়ার দিয়ে ঢুকলে বলে একটু ফাঁকা পাওয়া যাবে, তো সেই জন্য। আর আমরা গেছিলাম দোল উৎসবের দিনকে, আমি যে পুজোটা দিচ্ছি এটা দোল উৎসবের দিনকে দেব। তো এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। এখন কিন্তু ফোন রেখে দিতে হবে, ফোন কিন্তু ভেতরে অ্যালাউ নেই। জাস্ট ওই পশ্চিম দুয়ার দিয়ে ঢুকে, এই যে সিংহ দরজা, এই যে সিংহ, তো ওই সিংহ দরজা দিয়ে ঢুকতে বলা হয়েছিলো। জাস্ট এই মন্দিরের ভেতরে ঢুকে তারপরে, মানে মন্দিরের মেন গেটটা দিয়ে ঢুকতে গেলেই ফোনটা জমা দিতে হবে। তো এটা হলো মন্দিরের ভেতরের ওই সাইডের জায়গাটা আর কি। তো ওখানটাতে একটু ভিডিও করে নিলাম, কেননা পুজো দিয়ে বেরোনোর পরে আর ওরকম এনার্জি থাকবে না ভিডিও করার জন্য। তাই গোকুলকে বললাম যে একটু আমাকে ভিডিও করে দে, তারপর তোকেও আমি একটু করে দিচ্ছি। তো ওকে তো হিরো লাগছিল দেখতে, আমার কাছে তো ভালোই লাগছিল। যাই হোক, আমার কাছে আমাকেও দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক চলো, অনেক দিন পরে শাড়ি পরেছি, ভালো লাগছিল। তারপর পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে আমরা কিন্তু প্রসাদ খেয়েছিলাম মন্দির থেকে প্রসাদ খেয়ে বা রুমে এসে একটু ঘুমিয়ে নিয়েছি, কেননা সারা রাত আমরা গাড়ি জার্নি করে এসেছিলাম তাই। তারপর পান্ডা দাদা রাত্রেবেলাতে এসে মন্দিরের যে মেন প্রসাদটা ছিল সেটা দিয়ে গেছিলো, সেটাই আমি আর গোকুল খেয়ে নিয়ে এই যে রেডি হয়ে গেছি। একটু সি বিচের সামনে যাব, সি বিচের ওখানে কী কী দোকানপাট আছে সেগুলো একটু দেখব। তো হোটেল থেকে বেরোনোর পরেই ডান দিক দিয়ে চলে যাওয়া যায় সি বিচে, আর বাঁ দিক দিয়ে চলে যাওয়া যায় একদম মেন মন্দিরে। তো আমরা এই যে বেরিয়ে যাচ্ছি একটু সি বিচের দিকে। চারিপাশে কিন্তু অনেক দোকানপাট আছে, সেগুলো একটু দেখছিলাম। তারপর যে কি বলো ওটাকে, জিবে গজা কি গজা যাই বলো, তো ওই দোকানেও অনেক ভিড় আমি দেখছিলাম সেগুলোই। তো এখানে মানে পুরীতে আর কি দোল উৎসবের দিনকে সেভাবে কোনো দোল খেলা হয় না, ওরা খুবই মানে হলো পরের দিনটা আর কি, হোলিটা খুব মানে। তো ভালো লাগছিলো দেখতে। একটু সমুদ্রের পাড়ে চলে এসেছি, যাওয়ার সাথে সাথে জল এসে আমার পাটাকে ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু আমি পিছিয়ে চলে এসেছি। আমি জানি না কেন এই বালি, তারপর এই জল লাগলে আর কি, নোনা জল লাগলে আমার পা খুব চুলকাতে থাকে আর র্যাশ টাইপের বেরিয়ে যায়। আমি জানি না সমুদ্রে গিয়ে তাহলে আমি কী লাভ করতে পারি, কিন্তু তাও আমি নামি।
সাথে করে আমি প্রোটেকশন নিয়ে যাই, মানে ওষুধ নিয়ে যাই। র্যাশ বেরোনোর পরেও আমি ওষুধটা লাগিয়ে নিই, কিংবা কোনো অ্যালার্জির ওষুধ আমি খেয়ে নিই, যাতে আমি সমুদ্রটাকে একটু এনজয় করতে পারি। তো যাই হোক, চলো একটু দোকানপাটগুলো দেখা যাক। এখানে তো চারিদিকে শুধু জগন্নাথ জগন্নাথ আর জগন্নাথ দেবী রয়েছে, দেখতে এত ভালো লাগছিলো। এই শাঁখের দোকানগুলোতেও দেখতে খুব ভালো লাগছিলো। তারপর ভাবলাম একটু পেট পুজো করে নেওয়া যাক। তো এখানে ভুট্টাগুলোকে বেসিক্যালি একটু জলের মধ্যে সেদ্ধ করে তারপর দেয়, ওরা ছাড়িয়েও দেয়, আবার এরকম ধরেও দেয়। তো আমি এরকম আস্তটাই নিয়েছিলাম, সেদ্ধ করে তার মধ্যে একটু লবণ মাখিয়ে দিচ্ছে। খেতে কিন্তু খুব সুস্বাদু লাগছিল। আর এই খেলনাগুলো দেখো, দেখতে এত কিউট লাগছিল, খুব ভালো লাগছিল। তারপর আমি তো না পেরে এই খেলনাটা নিয়ে একটুখানি খেলেও নিয়েছি। তো এই ভিডিওটা আমি রিলে পোস্ট করেছিলাম, অনেকটা ভিউজ এসেছে, অনেকটা লাইকও এসেছে, আমার খুব মজা লেগেছে। তো চলো এবার হোটেলের দিকে একটু যাওয়া যাক, কেননা এখানে 10:30 মানে 10:30টাই, 10:30টাতে হোটেলের গেট আটকে দেবে, আর যে কোনো খাওয়ার হোটেল কিন্তু বন্ধ হয়ে যাবে 10:30 থেকে 11:15টার মধ্যে, তো আর পাওয়া যাবে না। তারপর একটা হোটেলে চলে এসেছি, পনিরের তরকারি নিয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি, কেননা পুজোর দিন ছিল সেদিনটা, তো সেই জন্য আর কি নিরামিষই খাবো। তো চলো এবার একটু হোটেলটা তোমাদেরকে ঘুরে দেখানো যাক। তো এই যে দেখিয়ে দিলাম, এই সোমস হোটেলে ছিলাম আমরা। তারপর এখান থেকে এন্ট্রি নিয়ে নিলাম। রাত্রেবেলা তো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল হোটেলটা, কেননা বেশ লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজানো। তো বাচ্চাটা দেখো আমাদেরকে কীভাবে তাকিয়েছিল, আমি ভিডিও করছিলাম বলে। আবারও আমরা লিফটে করে ওপরে উঠে গেলাম। আমি কোনো একটা গান শোনাচ্ছিলাম হয়তো গোকুলকে, যাই হোক, জোকসে পার্ট। লিফটে করে চলে আসলাম। এই যে আমরা রুমটা নিয়েছিলাম 3তলাতে। তো 3তলাতে লিফট দিয়ে উঠে এরকম একটা ছোট্ট বারান্দা টাইপের আছে, সরু একদম, ভালোই লাগে বেশ দেখতে। এক সাইডে আছে একটা ব্যালকনি টাইপের, কিন্তু আমি যে 3 দিন থাকলাম সেই 3 দিনে ব্যালকনিটার দরজা আমি কোনোদিনই খোলা দেখলাম না। আমরা 308 নাম্বার রুমে ছিলাম। তো এই যে দরজাটা খুলতে এরকম সুন্দর একটা রুম পেয়েছিলাম, খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল, ভালো লাগছিলো। যে সারা দিন ঘুরে আসার পরে রাত্রেবেলাতে যখন একটু ঘুমাবো তখন জায়গাটা যেন একদম ফ্রেশ থাকে, তো সেরকমই পেয়েছিলাম। আর বাথরুমটাও খুবই ভালো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, যেরকম চেয়েছিলাম আমি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওকে লাইক করো।